আবৃত্তি পরিবেশন করছে ঋষিতা বন্দ্যোপাধ্যায়। জয় গুরু। প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ, বরণীয় তারা স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজি দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শব্দের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আবার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এখন আলোচনা করছেন মুনমুন বাগ। জয় গুরু। ঠাকুর সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার শত কোটি প্রণাম। এখানে সবাইকে আমার জয় গুরু। আমরা ঠাকুর ধরে কিন্তু শিখেছি শুধু নিজেরাই ভালো থাকলে হবে না, পাশাপাশি সকলকেই তাদের সুবিধা অসুবিধার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। সেটা নিয়েই আমি একটা আলোচনা করছি। একটা প্রতিষ্ঠায় অনেক শিক্ষক শিক্ষিকারা মানে জমায়েত হয়েছে, সেখানে তাদের একটা স্যার তাদেরকে মানে পরীক্ষা করছে যে কার কতটা জ্ঞান আছে। সেখানে একটা মানে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে বেলুন দেওয়া হয়েছে, তাতে একটা পেন দেওয়া হয়েছে যে প্রত্যেকের নাম লেখো। তো নাম লিখে একটা ঘরের মধ্যে রাখা হয়েছে। সেখানে স্যারদেরকে পাঠানো হয়েছে ম্যামদেরকে যে প্রত্যেকের বেলুনগুলো যে আগে আমার কাছে নিয়ে আসতে পারবে আমি তাকে পুরস্কৃত করব। তো সব স্যার ম্যাম সেখানে গিয়ে ঘুমড়ে পড়ে যে যার সে তার বেলুন খুঁজছে। অবশেষে যখন স্যারের কাছে এলো একটা বেলুনও কিন্তু গোটা ছিল না, সব ফেটে গেছিল। তাই দ্বিতীয়বার স্যার বললেন যে তোমরা কিন্তু নিজেদের কথাই চিন্তা করেছো, তাই তোমরা কেউ আমার কাছে বেলুন আনতে পারোনি। তাই ঠাকুর শিখিয়েছে যে ঠাকুর ধরে তো আমরা ভালো আছি, কিন্তু শুধু আমরা ভালো থাকলে হবে না, আমাদের পাশাপাশি সবাইকে যাতে ভালো থাকে বা ঠাকুর বিষয়ে জানতে পারে বা ঠাকুরের দীক্ষা নেয় সেই হিসাবে আমাদের যাজন করতে হবে ঠাকুরের বিষয়ে। তাই পরে আবার বেলুন দেওয়া হয়েছে, দিয়ে যে যার সে তার নাম লিখে আবার ঘরে রাখা হয়েছে। তখন স্যারটা বলেছে যে যেই বেলুনটাই পাবে তাতে যার নাম লেখা থাকবে সে তাকে বেলুনটা দিয়ে দেবে। তখন প্রত্যেকে গেছে যে যার সে তার বেলুনটা নিয়েছে, যার বেলুন যে নাম লেখা আছে তাকে সাহায্য করে স্যারের কাছে সবাই খুব শিগগিরই বেলুনটা নিয়ে এসেছে। ঠাকুর সেইটাই বলেছে যে প্রত্যেকের প্রতি সাহায্য করলে তাহলে নিজের ভালোর জন্য আর চিন্তা করতে হবে না, আপনা আপ হতেই পরের ভালো করলে নিজে
যে ভালো হবে। জয় গুরু। মা আলোচনাই করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আমার তো যাওয়ার দেওঘর কোনো ঠিক ছিল না। বাবু আমাকে বারবার ডাকছে, এসো, ঠান্ডা, এই গরম এত, আর বাড়ি টাড়িও পাইনি, মানে কোনো কিছু আমরা হঠাৎ করতেই গেছি। পায়েরিদের ওখান থেকে 15 জন গেছে, আমি তার সঙ্গে 16 জন। মানে যে ঠাকুরকে ডেকে ডেকে যাচ্ছি, যেন একটা অন্তত তাবু যদি পাই। সত্যি ঠাকুরের কি ইচ্ছা। নেমে যেই আমাদের ওখানে একটা জিতু বলে একজন ছিল, ও বলে রেখেছিল আগেই, দেখলাম 3 তলায় না 4 তলায়, ওটা হচ্ছে জায়গাটার নামটা ভুলে গেলাম, মানে বর্দাবাড়ি, মানে বর্দা কাজলদার আশ্রমের আগে অনেকখানি। এত গরম, প্রচন্ড গরম। তারপরে দিন যেদিন গেলাম সেদিন ঠিক আছে, তারপরে দিন ওইখানে মানুষ টিকতে পারেনি, এত গরম। সেই ছাদ পেতে যাচ্ছে, তার সেই মানে দিনের বেলাতে একদম টিকতেই পারিনি। আমাদের তো প্রচুর চিন্তা হচ্ছিল, বাচ্চাগুলো আছে, তারপরে আরো মায়েরা গেছিল, তাদেরও কষ্ট হচ্ছে, অনেকে অসুস্থ হয়েও পড়েছে ওইখানে ছিল যারা। কিন্তু তারপর যে ওইখানে যে আপনার ওই যে ওই ওখানে যে হচ্ছিল আর কি, ওই এসি লাগানো একটা রুম ছিল না, ওই মনমোহিনী ধামে, ওইখানে আমাদেরকে খবর দিল যে ওইখানে তোমরা চলে যাও দিনের বেলা, সারা দিনটা ওখানে থাকো, ঘুমানোর জায়গাও হবে, বেশ পেপার পেতে দিল। খুব আরামে আমরা ছিলাম। সত্যিকার ঠাকুরের ইচ্ছায় আমি বুঝতেও পারিনি, যা প্রথম দিনে যে যা বিপদে পড়ে গেছিলাম, যেন আমরা টিকতে পারবো না, বাচ্চাগুলোরও কি অবস্থা। কিন্তু তারপর খবর এলো যে ওইখানে এসিতে মানে ডাক্তাররা সব এসছেন দেখাতে, ওইখানে পুরো মনমোহিনী ধাম একদম হয়ে আছে। আচার্যদেবকে সত্যিকার আমি মনে মনে চিন্তা করছিলাম, আচার্যদেব আমরা এখানে ঠিকতে পারবো তো? 3 দিনের ট্যুর নিয়ে গেছি আমরা, ওইখানে যা খবর এলো, হঠাৎ বললো কি যে তোমাদেরকে এখানে থাকতে হবে নি, চলে যাও তোমরা সেইখানে। বলে আমরা ওইখান থেকে সারাদিন থাকতাম, মানে রাত্রেবেলা তো থাকতে দেবেনি, 9টার পর 10টার পর ওখান থেকে এসেছি, ভালোই আরামে কেটেছে। হ্যাঁ, তারপর রবীন দাদার সাথেও দেখা হয়েছে, সবার সাথে, বৌদিমণির সাথেও দেখা হয়েছে, মোটামুটি সবার সাথে দেখা হয়েছে, ভালোই ছিলাম। আচার্যদেবের জন্মদিনটা খুব সুন্দর করে পালন হয়েছে, আমরা আনন্দও করেছি। আর কি বলবো, জয়গুরু। ঠাকুরকে নিয়ে সবাই চলুন। হ্যাঁ, ঠাকুরকে নিয়ে চললেই পথ বের করানো হবে। আর আমার ডিপির কাজ তো মানে হচ্ছে থেমে যাচ্ছে। একা বেরোনোর জন্য আমি আচার্যদেবকে নিবেদন করতে গেছিলাম, একা বেরানো হবে কিনা। কিন্তু আচার্যদেব বলছে প্রত্যেক দিন বেরাতে নাই বলেছে, মাসে যদি একবারে হয় তবু বলছে যে বেরাতেই হবে। আর সপ্তাহে একদিন, 15 দিন ছাড়া একদিন, কি 2 দিন 4 দিন পর একদিন, প্রত্যেক দিন বেরাতে হবে, তাহলে তো পাগল হয়ে যাবে। হ্যাঁ, আমরা হাসলাম। তারপর বলছে তুমি বেরোতে বলেছে। আমার তো হয়নি, আমি একা বেরোবো বলে নিবেদন করতে যাবো, নিবেদন তো নিচ্ছেই নি, যা ভিড় হয়েছে। যাই হোক, ঠাকুরকে নিয়ে সবাই চলুন, সবাই ভালো থাকুন। জয় গুরু। দেবীমাকে ধন্যবাদ। সত্যি আমি তো যেতে পারিনি, আমার ভাগ্যে হয়নি, কিন্তু মনে হচ্ছে এই কথা শুনে যেন আমি চলে গেছি। এখন ছায়া মা সঙ্গীত পরিবেশন। জয় গুরু। তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো সাথী, স্বামী
ছোট্ট বোন আরাধ্য পাল সে একটি আবৃত্তি পরিবেশন করে শোনাচ্ছে। জয় গুরু। রাজ্য বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার তিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো দেখে। মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। জয় গুরু। এখন মানসী সেনমা সঙ্গীত পরিবেশন করছে। আজ সাক্ষী মেঘে ছাইল গগন, কাহার তরে মা এসেছিল মোদের ঘরে, মা এসেছিল। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন, কাহার তরে মা এসেছিল মোদের ঘরে, মা এসেছিল।
প্রভাত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলেন। মা যাদের আছে তাদের আর ভয় কি, মা আছে, মা বই, তিনি সব দেখবেন। এখন সোমা মাইতি মা একটি সঙ্গীত পরিবেশন করছে। है मालिक तेरे बंदे हम, ऐसे हो हमारे करम, नेकी पर चले और बदी से टले, ताकि हंसते हुए निकले दम। है मालिक तेरे बंदे हम, ऐसे हो हमारे करम, नेकी पर चले और बदी से टले, ताकि हंसते हुए निकले दम। है मालिक तेरे बंदे हम, क्यों अंधेरा घना छा रहा, तेरा इंसान घबरा रहा। क्यों अंधेरा घना छा रहा, तेरा इंसान घबरा रहा। हो रहा बेखबर कुछ ना आता नजर, सुख का सूरज छुपा जा रहा। है तेरी रोशनी में जो दम, तो अमावस को कर दो पूनम। है तेरी रोशनी में जो दम, तो अमावस को कर दो पूनम। नेकी पर चले और बदी से टले, ताकि हंसते हुए निकले दम। है मालिक तेरे बंदे हम, जब जुल्मों का हो सामना, तब तू ही हमें थामना। जब जुल्मों का हो सामना, तब तू ही हमें थामना। वो बुराई करे हम भलाई करे, नहीं बदलेती हो भावना। पर उठे प्यार का हर कदम, और नीचे गैर का ये भरम। बरूठे प्यार का हर कदम, और नीचे गैर का ये भरम। नीति पर चले और बदी से टले, ताकि हंसते हुए निकले दम। है मालिक तेरे बंदे हम, बड़ा कमजोर है आदमी, अपनी आंखों है उनमें कमी। बड़ा कमजोर है आदमी, अपनी आंखों है उनमें कमी। पर तू जो खड़ा है दयालु भरा, तेरी कृपा से धरती थमी। दिया तूने हमें जब जन्म, तू ही झेलेगा हम सबके गम। दिया तूने हमें जब जन्म, तू ही झेलेगा हम सबके गम। नेकी पर चले और बदी से टले, ताकि हंसते हुए निकले दम। है मालिक तेरे बंदे हम, ऐसे हो हमारे करम। नेकी पर चले और बदी से टले, ताकि हंसते हुए निकले दम। है मालिक तेरे
পরেও সংসারের এত ঝামেলায় যে গলাটা ঠিক রেখেছে, কিন্তু আমাদের সময় আর নেই। 6:10 আমাদের শেষ করতে হবে, অনুষ্ঠান অন্য আরম্ভ হবে। 6:10 তো হয়ে গেছে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আমাদের একটাই কথা, এখন ডিবির কাজ, দীক্ষাপত্র সংশোধনের কাজ। কালকে দয়াল আমাদের এমন একটা জায়গায় নিয়ে গিয়ে ফেলেছিলেন, আমরা তো প্রচুর আপ্লুত হয়ে গেছি। ঠাকুর যে এত আমাদের উপর কৃপা করেছেন, দয়া করেছেন, এটা ভেবেই নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। খুব আনন্দ হয়েছে আমাদের। কষ্ট হয়তো সাময়িক হয়েছে, কিন্তু কষ্টটা আমরা কষ্ট মনে করিনি। আমরা কাল গেছিলাম আমতায়। এই আমতায় হাওড়া জেলার স্বদেশ সরকার দা, উনি এই নির্দেশেই কালকে আমতায় ডিপি ওয়ার্ক হয়েছে। আর সেখানে সমস্ত হাওড়া জেলার মানুষদেরই উপস্থিত হওয়ার কথা বলেছিলেন। আমরা যখন উপস্থিত হলাম তখন স্বপন দা ওখানে উপস্থিত ছিলেন, স্বদেশ দা উপস্থিত ছিলেন। ওনারা তো দেখতে পাচ্ছেন না, ওখানকার মানুষকে দেখতে পাচ্ছেন না। খুবই ওনারা খুব গিল্টি ফিল করছিলেন যে আমাদের ডাকে কেউ সাড়া দিচ্ছে না দেখে। তারপর আমরা যখন সুমি যখন ঢুকলো, সুমি বলছে যে মায়েরা আসছে। ওনা স্বপনদা বিশ্বাস করতে চাচ্ছেন না যে হ্যাঁ সত্যি মায়েরা আসবে। বলছে হ্যাঁ মায়েরা আসছে। তারপর আমাদের যখন দেখেছে তখন ওনারা খুব আনন্দ পেয়েছেন, আর আমরাও খুব আনন্দ পেয়েছি কালকে ওখানে ডিপি ওয়ার্ক করে। সত্যি মানুষ যে কত দরজা খুলে দাঁড়িয়ে আছে সেটা বলার কথা নয়। যে আমরা গেলেই তারা আমাদেরকে আপ্যায়ন করছে, আদর করছে, শুধু আমাদের যাওয়ার অপেক্ষা। আমরা ভাবছি কেন যাব, কি জন্য যাব, কিন্তু কিন্তু করছি, গেলে মানুষ কি বলবে। কিন্তু না, আচার্য উনি তো আগে থেকে সবই জানেন, সব জেনেই এই কাজ দিয়েছে। আর তাই আমি মায়েদেরকে অনুরোধ করব, ওই যে বেবিদি বললেন, একদিন, সপ্তাহে একদিন, 15 দিনে একদিন, মাসে একদিন, দাদার নির্দেশে, অবিন দাদার নির্দেশে যে এসেছে, এই কাজ আমরা করার জন্য চেষ্টা করব, আগিয়ে যাব। এটাই এখন মূল কথা, আর কিছুই কথা নয়। কালকে আমরা ওখানে গিয়ে আমতায় ডিপি ওয়ার্কস গিয়ে পুনঃস্মরণ তো হয়েছে এবং আপডেটও হয়েছে। তাহলে আমরা শুধু যাচ্ছি না বলে কাজ এগোচ্ছে না, যেতে হবে। আজকে পাচ্ছি না, কাল পাচ্ছি না, পরশুদিন যাব। ওই যে করার মধ্যেই সবকিছু আসবে, আমাদের করতে হবে। চেষ্টা বলে বসে থাকলে হবে না, করতে হবে। আর কিছু বলছি না, আমাদের সময় হয়ে গেছে। জয় গুরু, ধ্বনি দিয়ে বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। প্রেমময় পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। আচার্য পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। আচার্য পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। আচার্য পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। শ্রী শ্রী আচার্য দেব কি জয়। শ্রী শ্রী আচার্য দেব কি জয়। শ্রী শ্রী আচার্য দেব কি জয়। দেউলটি ঘোড়াঘাটা অধিবেশন কেন্দ্র কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের 58তম জন্ম দিবস কি জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। সবাইকে আন্তরিক জয় গুরু। মাতৃ সম্মেলন এখানে সমাপ্ত। আর একটি কথা, একটি মায়ের কথা বলতে ভুলে গিয়েছিলাম। কালকে গতকাল একটা 65 বছরের মা সমানে আমাদের সঙ্গে ডিপি ওয়ার্ক করেছেন ওই রোদ্দুরের মধ্যে। ভাবতে পারছেন তার কত মনের জোর। আর আমরা সবাই পিছিয়ে যাই। এই মনের জোর কিন্তু হারালে হবে না। আর আমাদের ওই মাসিমা বসে আছে, মাসিমা আমাদের সঙ্গে সমানে থাকতে লাগছে। Bhagavad Gita
Thank you.
Nam
কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ নামের সময় হলো। বন্দে ভূষণ। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর রণবলচন্দ্রের শ্রীরস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে কিছু অংশ পাঠ। হৃদয় দাও, কখনো ফটে যেতে হবে না। নির্ভর করো, কখনো ভয় পাবে না। বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। সাহস দাও, কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। বাণী সংখ্যা 120, পৃষ্ঠা সংখ্যা 29। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আজকে এই শুভ অনুষ্ঠানটিকে সম্পূর্ণ করার জন্য যারা ঐকান্তিকভাবে সর্বতভাবে চেষ্টা করেছেন, অনেকেই, তাদের নাম বলে ছোট বা বড় আমি কারো করতে চাইছি না। সবাই সম্মিলিতভাবে আজকের এই অনুষ্ঠান যাতে সর্বাঙ্গ সুন্দর হয় চেষ্টা করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি পরম পিতার আত্মচরণে আজকে এই অনুষ্ঠান যারা উপস্থিত হয়েছেন বা বুঝতে পারেননি, তথা এই গ্রামের প্রতিটি মানুষের প্রতিটি জীবের জন্য পরম পিতার রাগার আত্মচরণে প্রার্থনা করি, হে প্রভু সকলের মঙ্গল করো, সকলের ভালো করো, সকলের বাসনা পূর্ণ করো, সকলকে শান্তিতে রাখো। আপনারা সকলে ভালো থাকুন। আমি দীর্ঘ সময় আজকে নেব না। Purushottam
জয় গুরু। জয় গুরু। সবাই বলেন জয় গুরু। জয় গুরু। আজকে পরম পূজ্যপাদ আচার্যদেবের ৫৮তম জন্মদিন। জন্মদিনটা হয়ে গেছে আগের শুক্রবার আর শনিবার, কিন্তু আচার্যদেবের নির্দেশে আমরা আজকে প্রত্যেকটা মন্দিরে অনুষ্ঠান হচ্ছে। আজ আমি আলোচনা করছি, আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। ডিপি সম্বন্ধে আমি আর বেশি কিছু বলছি না, কারণ অনেকেই বলেছে। আমি ঠাকুরকে ধরে আমার জীবন কেমন ভাবে এগিয়েছে, কেমন ভাবে এগাচ্ছে, আর আগামী দিনে কেমন ভাবে এগাবে, এইটা নিয়ে ছোট্ট করে আলোচনা করছি। 2007 সালে 7ই জানুয়ারি আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি দীক্ষা নিয়েছি। এই 7 সাল থেকে আজ 25 সাল ঠাকুরের সঙ্গে আমি জুড়েছি। তো আস্তে 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 আমি ঠাকুরকে নিয়ে অনেক এগিয়েছি। আমি নিজে, আমার অনেক উন্নতি হয়েছে। তো আরেকটা যেটা কথা আছে, বলার আছে, যে আগামী দিনে আমাদের মন্দিরের জায়গা ঠিক হয়ে গেছে আচার্যদেবের নির্দেশে। সেখানে হয়তো কাজও শুরু হবে। আমাদের যারা সিনিয়র আছে তারা তো আছেই, আমাদের একটা জুনিয়র টিম আছে। আগামী 23 সালের ডিসেম্বর মাসে আমরা দেওঘর গেছিলাম দাদার জন্মদিনে। দেওঘর থেকে আসার সময় আমাদের জুনিয়র টিম ঠিক করলো যে অবিন্দার জন্মদিনে দেওঘর যাব। তখন ওই ট্রেনের মধ্যেই, যেহেতু আমি সব থেকে বড় ছিলাম জুনিয়র টিমে, সেহেতু সুমি বললো দাদা তুমি ঠিক করো। তখন ঠিক হলো যে আমরা 4 জানুয়ারি দেওঘর যাব, 5 তারিখ অবিন্দার জন্মদিন অ্যাটেন্ড করবো এবং 5 তারিখ রাত্রেবেলা ট্রেন ধরবো। সেই থেকে একটা জুনিয়র টিমও আমাদের শুরু হলো। এরকম করে আমাদের এই বছরের অনুষ্ঠান হলো। এখন হয়তো আমি কাজের জন্য সেরকম ভাবে সময় দিতে পারি না, বাট আমরা আমাদের যারা সিনিয়র আছে তাদেরকে একটা কথাই বলতে চাই, আমাদের এই জুনিয়র টিমটাও তোমাদের সাথে, তোমাদের পাশে সব সময় আছে এবং ঠাকুরকে নিয়ে ঠাকুরের কাজ জোর গতিতে করে যাবে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। খুব ভালো লাগলো অভিজ্ঞের কথা শুনে। আগামী দিনে এরা এইভাবে এগিয়ে চলুক ঠাকুরকে ধরে, নিজের অনুভূতির কথা আমাদেরকে শোনালো। জয় গুরু। আমি অভিজ্ঞের সহতাপ যে ডিপি জুনিয়র টিম তৈরি হয়েছে ছেলেদের মেয়েদের করে নিয়ে, তারা আমি ঠাকুরের কাছে একান্ত হয়ে প্রার্থনা করি তারা যেন একান্ত হয়ে তার হয়ে উঠুক এবং ঠাকুর তাদেরকে যেন ঠিকমতো তৈরি করে নেয়। জয় গুরু। জয় গুরু। সবারই ভালো করি
তো? আচ্ছা, সবাইকে আচার্যদেবের নির্দেশটা সবাই পালন করছি? আচার্যদেব যে নির্দেশ দিয়েছেন ডিপি বয়সকে বেরোনোর জন্য, সবাই কি পালন? আপনারা সবাই বেরোচ্ছেন কি? আগে বলুন তো। গাড়িতে করে? যাতায়াতে করে? সবাই কিন্তু বললো না যে সবাই বেরোচ্ছে না, বেরোনে। সবাই বলুন কেন বেরোচ্ছেন না? সময় হচ্ছে না? কারণ সময়, বিশেষ করে সময় হচ্ছে না আপনাদের, ঠিক তো? প্রত্যেকদিন এই যে অনু জেঠিমা, বন্দনা জেঠিমা, জেঠিমা আর সবিতা জেঠিমা, ঠিক আছে, ওনারা কিন্তু প্রত্যেক দিন বেরোন। ওনাদের হাঁটুর ব্যথা, হাঁটুতে নি ক্যাপ পরে প্রত্যেক দিন, কালকে আমতা পর্যন্ত গেছেন সবাই মিলে, ঠিক আছে? ঘরে সব মেসেজ সব গ্রুপে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওনাদের সব ঘরের সংসারের সব কাজ সেরে রেখে, সব বজায় রেখে ওনারা কিন্তু গেছেন, ঠিক আছে? ওনারা অনেকক্ষণ, সারাদিন আমরা বাড়ি এসেছি কালকে মিনিমাম 9টা হবে, 9টার সময় আমরা বাড়ি ঢুকেছি, ঠিক আছে? ওনাদের কি এমন এ হয়ে গেছে যে হাঁটুর ব্যথা নিয়ে, এই কোমরের ব্যথা নিয়ে ওনারা অত দূর গেছেন, বা প্রত্যেকদিন ওনারা বেরোন। ঠাকুরকে ভালোবাসেই বেরোন তো? আপনারাও বেরোন, দিনে, সপ্তাহে না হয় দিনে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বেরোন, অন্তত 2 ঘন্টার জন্য বেরোন। সে সবারই থাকে, আমার নিজেরও আছে। তার মানে এই নয় যে তারা ঠাকুর ভালোবাসে না, তার জন্য 2 দিন এই যে ঠাকুর আচার্যদেব যে বলেছেন 40% করতে, পারবো তো আমরা? পারবো। যখন আচার্যদেব আমাদের মন্দিরের সামনে দিয়ে চলে যাবেন, আমরা মানে আমরা মানে আমাদের মানে সহ্য করতে পারবেন তো? ভালো লাগবে? ভালো লাগবে কি? তাহলে আপনাদেরকে বেরোতে হবে। 1 ঘন্টার জন্য বেরোন, বাড়ির সামনে বেরোন, সপ্তাহে একদিন, যখন আমরা যখন টাইম হবে। হ্যাঁ, কম বেশি সবাইই। একটা ঘটনা বলছি, আপনারা সবাই জানেন জেলা উৎসব হয়েছিল। জেলা উৎসবে আমি, দিদি, তুতুনদা, আমাদের ওই ক্যাম্পে কাজের জন্য আমরা আগে গিয়েছিলাম। ফিরতেও মানে মন্দিরে যে বাস করা হয়েছিল, ফিরতেও পারিনি, একসাথে দেরি করে ফিরেছি। আমরা আসার সময় মোট 6 জন ছিলাম, হারপের 3 জন ছিল, আর আমরা 3 জন ছিলাম। ওই যে ধুলাগড়ে যে বাস মানে যেখানে ধরা হয়, ওখানে দাঁড়িয়ে আছি প্রায় 10টার মিনিমাম 10টার মতো বাস ছেড়ে দিয়েছি। এত ভিড় বাসে, ওঠা যাবে না, মানে বাসগুলো এমনই হেলে দুলে যাচ্ছে, এত ভিড়, ওঠা যাবে না। সবাই টেনশন হচ্ছে, তার নামের সময়, প্রার্থনার সময় গেছে, নাম করছি সবাই, ঠিক আছে? ফোন হচ্ছে, মানে ওদের কোনো ক্যাব ভ্যান কিছু বুক করা যায় নাকি সেরকম দেখা হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, ঠিক আছে? তখনই একটা কাকু আমাদের সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়ালেন, ঠিক আছে? দিদিরা কথা বলছে, কোথায় মানে বাগনান পর্যন্ত আসবেন কিনা, দিদিরা কথা বলছে। 6 জন মিলে ওই গাড়ির ভিতরে আমরা ঝুঁকে যাই হোক করে বসে আসছি, ঠিক আছে? সেদিনকে উৎসব ছিল, কথা বলছি, আচার্যদেবকে নিয়ে কথা বলছি, অবিন্দাদাকে নিয়ে কথা বলছি, ঠিক আছে? তখন কাকুটা বলে আমিও দীক্ষিত, ঠিক আছে? কাকু নিজেও দীক্ষিত ছিলেন। উনি ওই বরদাকে যিনি দেখতেন নাকি, ওনার কিছু মাধ্যমে দীক্ষা হয়েছিল গাড়ির সূত্রে, ঠিক আছে? উনিও দীক্ষিত। আমরা বাগনান এসেছি, কাকুকে কত ভাড়া হয়েছে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? অনেক করে দেওয়ার চেষ্টা করছি, কাকু একটা ভাড়াও নেননি। বলে আমি কাজ করতে পারিনি, তোমরা কাজ করেছো, এটাই আমার ঠাকুরের কাছে কাজ করা হয়ে গেছে, ঠিক আছে? ঠাকুরের কাজ করলে, ঠাকুরকে ভালোবেসে চললে কিন্তু ঠাকুর আপনার পাশে থাকবে। সেটার জন্য বলছি যে আপনারা সপ্তাহে একদিনে 1 ঘন্টার জন্য বেরোন,
কিন্তু বেরোন, ঠাকুর আপনার দেখে নেবে, আপনার ঘরে সবকিছু, আপনার পাশে থাকবে। জয় গুরু। কথা শুনলেন, নিশা কথা বলতে পারে না। কিছুক্ষণ আধ ঘন্টা আগে পর্যন্ত ওর সাইনাসের প্রবলেম আছে, ও আধ ঘন্টা বিছানায় শুয়েছিল, বলে আমি বসতে পারছি না, আমি কথা বলতে পারছি না। ঠাকুর ওকে টেনে নিয়ে এসছে ওর সঙ্গে পুরো কথা বলার জন্য। এইরকম বাচ্চা বাচ্চা মেয়েরা কিছু আমাদের এই দেউটি ঘোড়াঘাটের সৎসঙ্গে অধিবেশন কেন্দ্রে আমরা পেয়েছি। এদেরকে তৈরি করা হচ্ছে। জুনিয়র বলছেন, আপনার জুনিয়র টিম আছে, অভিক বলছিল না, তা আমি আবার পরম পিতা রাতুলচরণ এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তাদের ইষ্টচ্ছল জীবন কামনা করি। পরম পিতার কাছে ঠাকুর এদেরকে তুমি একান্ত হয়ে করে নাও। অনেক আছে, ওখানে সুজন বসে আছে, ও সুন্দর এতে মানে রিচ করতে পারে। যাই হোক, সবাই মূল বক্তব্য হচ্ছে আচার্যদেবের নির্দেশ, আপনার মাসে একদিন বেরোন, একটা দিন বেরোন, মাসে একটা দিন, এটা হবে না? মাসে একটা দিন বেরোন, এবং সেদিন কোনো পার্ট টাইম নয়, সংসারে কাজ সেরে না, সেদিন 10টার মধ্যে বেরিয়ে সারাদিন ঘুরবো। সকাল 10টার মধ্যে সমস্ত কাজ সেরে যোগাযোগ করে নেবেন। এখন তো 2-3টে টিম হয়ে গেছে, তার সঙ্গে যোগাযোগ করে নিয়ে মাসে একদিন করে বেরোন। বেরোনোর দেন আমাদের কাজ ঠিক হবে। আমাদের এই সাতলক্ষ 11,303টা বড় টিম, আমরা পাজের হয়ে যাচ্ছি যে কি করে এই মানুষগুলো টেনে তোলা যায়, কিভাবে 40% করা যায়। এসব ছেলে মেয়েগুলো ছুটছে, প্রতিদিন ছুটছে। একটু বেরোন, দেখবেন আপনারা এই যে বলছেন না সংসারের কাজ এটা সেটা, দেখবেন কিভাবে কাজ হয়ে যাচ্ছে, তিনি করিয়ে নেবেন। শুধু তার এখন হিসাব পানি, শুধু তার নির্দেশটা আমরা পালন করি। একটি মা এসছেন 3 বছর একটা বাচ্চাকে নিয়ে ঠাকুর প্রণাম করার পর আচার্যের সামনে প্রণাম করতে এসছে। তিনি ছেলেটিকে দাঁড় করে রেখে আচার্যকে প্রণাম করছেন। ওই যে আচার্যদেবের যে সামনে দেখেছেন তো, সামনে একটা বক্স থাকে, প্রণাম করে বক্সে প্রণাম করছেন। ইতিমধ্যে ছেলেটি আচার্যকে চলে গেছে, একটা করে করতে চলে গেছে। যখন একটা করে যাচ্ছে, মা তখনও প্রণাম করছে নাকি, বুঝতে পারেন আমার ছেলে চলে গেছে বলে, একদম আচার্যের বিছানায় কাছে চলে যায়। তখন সামনে যারা ছিল তাড়াতাড়ি করে ছেলেকে হাত ধরে টানার চেষ্টা করছে, তোমার হাতে না ছেলে উঠে দাও, তো একদম বিছানার কাছে চলে গেছে। তখন আচার্য কিছু বলার আগে আচার্য বলছে, তুমি আমায় কিছু দেবে? দাদা জিজ্ঞেস করে, তুমি আমায় কিছু দেবে? হ্যাঁ বলে ডান পকেটে হাতটা ঢুকিয়ে কিছু লজেন্স বার করে আচার্যদেবের হাতে দিলেন। আবার দেখছে পকেটে আছে কিনা, ছাড়ো। তোমার যে আর কিছু দেবে? হ্যাঁ বলে আবার বাঁ পকেটে হাত ঢুকিয়ে বাঁ পকেট থেকে লজেন্সগুলো বাহাতি দাদাকে দিচ্ছে। দাদা দোকান পেতে আছে, দোয়া পেতে দিচ্ছে। তারপর আবার বাঁ পাশে দেখছে লড়ে গেল কিনা, তখন বলছে আর কিছু দেবে? মাথা নাড়ছে, বলছে আর তোমার লজেন্স নেই? হ্যাঁ বলে মুখে একটা লজেন্স ছিল, সেই লজেন্সটা হাত দিয়ে বার করে দাদাকে দিতে, না ওটা তুমি খাও, ওটা তুমি তোমার মুখে তুমি খাও। যেই লজেন্সের মুখ থেকে বার করে তখন সবাই যারা ছিল সবাই হওয়া করে হাসতে আরম্ভ করে দিয়েছে। তখন মাটা আস্তে আস্তে করে তাকে ছেলেকে নিয়ে চলে এলো, বলছে দাদা বলছে ওটা খাও। তখন সে অটোমেটিক চলে এলো, তার মা ধরে নিয়ে চলে এলো। হাসির রোল কমে যাওয়ার পর আসলে গম্ভীর হয়ে গেলেন, বলছেন এটা থেকে আমরা কি পেলাম? একটা বাচ্চা ছেলে আমাদের কি শিক্ষা দিয়ে গেল? বলছেন ইষ্ট বা গুরু আচার্য যখন যেটা চান, যখন যেটা পছন্দ করেন, যখন যেটা বলেন, সে উজাড় করে দেওয়ার চেষ্টা করে, উজাড় করে দেয়, তাই না? আজকে ছোট্ট ছেলেটি তার মুখের ভেতর প্রচেষ্টাও সে আমাকে দিতে চাইছে। তাই তিনি এখন কি চাইছেন? দীপির কাজ, দীক্ষাপত্রের কাজ। তাই আমরা আমাদের সমস্ত কিছু উজাড় করে দেবো, সমস্ত কিছু তুচ্ছ করে নিশা যেটা বলছিল চেষ্টা করি আমরা তাকে সন্তুষ্ট করতে পারি কিনা। তাই আপনারা সকলেই ভালো থাকুন। একটা কীর্তনটা শেষ করে তারপর আজকের না বল শোনো লক্ষ্মী বাবা মা, আজকের কিছু নয়। হ্যাঁ
এরপর অনেক মানুষ নিজেরা শুনতে পাচ্ছে, চুপচাপ বসে আছে। আচ্ছা তুমি কি বলবো? একদম ছোট করে বলো, কালকে বলতে চাই, বলতে আজ একদম ছোট করে বলো। জয় গুরু। জয় গুরু। ঠাকুর সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে নমস্কার। তো ডিপির কাজ, এই যে মায়েরা বলছিলেন ডিপির কাজ, সত্যতা বলতে আমি হচ্ছে নিরুপমের সঙ্গে ডিপির কাজ করতে বেড়াই। তো যেদিন মা আমরা অ্যাকচুয়ালি 11 দিকে বেড়াই, তো যেদিনে বেরিয়ে যাই সেদিনে যে 2টোর সময় আসলাম, খুব সুন্দর মা ঘুমোয় শান্তিতে। কিন্তু যেদিন না মানে ডিপির কাজ করতে যেতে পারি, এপি ওপি খালি হই, মানে আগে যেতে পারলাম না, এই যে একটা মনের মধ্যে সংকট, এইটা আসতে পারলে দেখবেন ডিপির কাজ করতে যেতে ইচ্ছে হবে। ঠিক আছে, তো ডিপির কাজ সবাই মিলে করুন। তবে কালকে থেমে গেলাম, ছোট করে। তো ঠাকুর সত্যের সময় বলছেন পরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি। এই সম্বন্ধে একটা ছোট্ট একটা গল্প বলবো। ঠিক আছে, হ্যাঁ ছোট করে আমি বলবো না, একটু বড় আছে। ঠিক আছে দাদা যেটা বলছেন তো না, আমি ছোট করে বলবো, আজ বলবো না। তো একটু ছোট করে একটা আলোচনা করবো। তো আমি এই 12-13 বছর ঠাকুরের সঙ্গে যুক্ত আছি মা। তো ঠাকুরের সঙ্গে যোগযুক্ত থাকতে কেমন আছি, যারা যোগযুক্ত আছে তাদেরকে বলে বোঝাতে হবে, সবকিছু ঠাকুর পাইয়ে দেয়। তো আমি একদম একটা মানে বলবো কি রাক্ষস প্রকৃতির লোক ছেলে ছিলাম, যে ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হয়ে আস্তে আস্তে নিরামিষ করলাম। এখন আবার মানে সস্তানি নিয়েছি, সস্তানি দিয়ে মা কি যে ভালো আছি, এ ভালোটা মানে বলে বোঝানো যাবে না। সবাইকে খুবই ভালো আছি। তো আপনারাও মা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কিছু বলবো না। জয় গুরু। সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু। আমাদের গর্ব হয় যে বাচ্চাদের কাছ থেকে ডিপির কাজ শিখতে হচ্ছে, এবং তারা যেভাবে ডিপির কাজে যুক্ত আছে। সুশান্ত বলেছেন প্রতিদিন বেরোয়। সত্যি কথা আমি বলতে পারি, আমি সত্যি বেরোতে পারিনি, এটা আমার একটা আফসোস, দুর্ভাগ্য বটে। জয় গুরু। प्रभु के शरण में आ जा ठाकुर जीवन अजीब हो, हर जिनके दर्शन करे खाती मनवा मनवा रहे
मस्ताना ये शुभ घर देख ना जाए भैया ओ आज मनवा
की श्री आचार्य देव की श्री आचार्य देव की श्री आचार्य शुभ 18तम जन्म दिवस की श्री ठाकुर चंद्र जी की श्री वर्मा की श्री वर्धा की श्री आचार्य देव की श्री आचार्य देव की श्री आचार्य शुभ 18तम जन्म दिवस की श्री आचार्य शुभ 18तम जन्म दिवस की श्री आचार्य शुभ 18तम जन्म दिवस की जय गुरु সকলকে জয় গুরু সকলকে জয় গুরু সবাই হাত তোলো